কয় টাকা হলো দাদা? 1 কেজি আলু, একটা ফুলকপি 60 টাকা, 200 মরিচ আর 1 আটি মূলো। হ্যাঁ 80 টাকা বৌদি। 80 টাকা? কপিটা রাইখে দেন দাদা, আমার কাছে 50 টাকাই আছে। আরে আরে বৌদি, সেই ছোটবেলা থেকে আপনাদের ওটা ব্যবসা করছি। হ্যাঁ এতদিন ধরে আমাকে এই চিনলেন? রাখেন তো, টাকা পরে দিলেই হবে। এই নাও বাবা। হ্যাঁ এখন শরীর ঠিক আছে তো কাকিমা? এখন ঠিক আছে বাবা, এবারকার ওষুধগুলো খেয়ে একটু কম পড়েছে। আমি বললাম না কাকিমা, শোভন দাস খুব ভালো ডাক্তার, আমার মাকে ওর কাছেই দেখায়। হে এলেন কাকিমা, স্নান করা হয়ে গেল ঠাকুর মশাই? হ্যাঁ হ্যাঁ বাবা হয়ে গেল। পুজো দিতে হবে না? কাকিমাকে সবজি দিয়েছিস তো? হ্যাঁ ঠাকুর মশাই দিয়ে এসছি। আচ্ছা ঠিক আছে, পরে একসময় বাড়ি গিয়ে টাকাটা নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি খুঁজছো বৌদি? আর ঝিঙে নিয়ে আসোনি? না বৌদি, আজ বাজারে ঝিঙেই ওঠেনি। ও, আমি আবার সকালবেলা চুনো মাছ নিলাম ঝিঙে দিয়ে রান্না করব বলে। তোমার দাদা আবার চুনো মাছ দিয়ে ঝিঙের রসে খেতে খুব ভালোবাসে। হ্যাঁ ঠিক আছে বৌদি, আমার বাড়িতে ঝিঙের গাছ আছে, একটু পরে তোমায় তুলে দিতে আসছি। আচ্ছা ঠিক আছে ভাই, নাও এগুলো মাপো। লা 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 লা। কই গো ভাবি, তাড়াতাড়ি আসো, আমাকে আবার ওই পারে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ আসছি। কই গো রঙ্গিলা বোন, দুধ লিবা না নাকি? আর দুধ লেবো না মধু, রঙ্গিলা শ্বশুরবাড়ি চলে গেছে। ও ঠিক আছে খালাম্মা, খালো এখন কেমন আছে? আছে মধু, বেশ ভালোই আছে। ও কাঁদে না মধু, কাঁদে না কাঁদে না কাঁদে না। এই লো ভাই। কি হলো বাবু, কাঁদছে কেনে? জ্বর এসে। কাঁদে না মধু, কাঁদে না, ওরে আমার সোনা রে, কাঁদে না। কই দেখি। হে ভগবান, জ্বর তো কাপড়ে যাচ্ছে, ওষুধ লা শুনি। না, বাবুর আব্বা কাজে গেছে, কাজ থেকে আসুক তারপরে যাব ডাক্তার বাড়ি। ছেলে এত অসুস্থ, কাঁদন থামছে না, সে কখন কাজ থেকে বাড়ি আসবে তার না ঠিক। এই তো দাসপাড়া ডাক্তার বাড়ি, ফট করে গিয়ে ওষুধ ডালি চলে আসো না। কি করে যাব? ওর প্যান্টের পকেটে টাকা আছে, কাজে যাওয়ার সময় পড়ে চলে গেছে। ডাক্তার বাড়ি গেলে ধারে ওষুধ দেবে নাকি?